ছাত্র শিক্ষক অভিভাবক যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1। 9.1-এর 2 নং হচ্ছে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই ম্যাথটা করার জন্য সর্বপ্রথম আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। সমকোণী ত্রিভুজের বিসি হচ্ছে আমার লম্ব, এবি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। এখানে দেওয়া আছে সাইন এ সমান 3/4। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতি, 3 হচ্ছে লম্ব আর 4 হচ্ছে অতিভুজ, তাই বিসির মান হচ্ছে 3 আর অতিভুজ অর্থাৎ এসির মান হচ্ছে 4। এখন আমি পিথাগোরাসের সূত্রানুসারে ভূমির মানটা বের করে নিব। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজের মান হচ্ছে 4, তাই অতিভুজের জায়গায় আমি দিলাম 4, উপরে স্কোয়ার স্কোয়ার ইকুয়াল ভূমির মান নেই, তাই ভূমির জায়গায় ভূমি স্কোয়ার প্লাস লম্বের মান হচ্ছে আমার 3, উপরে স্কোয়ার। এখন আমি এই ভূমিটাকে এই পাশে নিয়ে আসলাম। 4-এর উপরে স্কোয়ার বলতে হচ্ছে 16, 3-এর উপরে স্কোয়ার বলতে হচ্ছে 9, অর্থাৎ আমি যদি এই 4টাকে এই পাশে নিয়ে আসি আর 3টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এই 3টাকে যখন এই পাশে নিয়ে আসবো এই পাশে প্লাস থাকবে, এই পাশে এসে মাইনাস হবে, অর্থাৎ 16 থেকে 9 মাইনাস করলে থাকে 7, আর এই পাশের এই রোডটা এই পাশে দিয়ে দিলাম, অর্থাৎ রোড 7। এখন ভূমির মান পাইলাম আমরা রোড 7। সাইনের মান হচ্ছে 3/4, সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, তাহলে কোসেক হবে 4/3। দেন হচ্ছে কজে, কজ সমান আমরা জানি কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি পাইছি আমরা রোড 7, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে আমার 4, অর্থাৎ রোড 7/4। তারপর হচ্ছে কজের বিপরীত হচ্ছে সেক, সেক তাহলে হবে কজের বিপরীত, অর্থাৎ 4/3। তারপর হচ্ছে tan a সমান হচ্ছে টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে 3, তাই এখানে আমরা লিখলাম 3, আর ভূমির মান হচ্ছে 7, আর ট্যানের বিপরীত হচ্ছে কট সমান হবে 3/7/3। এটাই হচ্ছে অ্যান্সার।